সরকারকে সমর্থন করেছে। ভারত সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে পরেই আমাদের আর্মিরা গিয়ে মাত্র 25 মিনিটে ওদের 8-9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। সেটা আমাদের আর্মিদের, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিদেরকে আমরা কুর্নিশ জানাই। তারপরে পরেই ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমাদের 56 ইঞ্চি ভয় পেয়ে গেল, কি বলতে পারবো না, যুদ্ধ বন্ধ করে দিল। এখন কথা হচ্ছে যুদ্ধ বন্ধ পক্ষে কি বিপক্ষে, অনেক বিতর্ক আছে, হ্যান আছে তেন আছে। তবে আমি আমাদের পার্টির বা আমার কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। হ্যাঁ, বারবার পাকিস্তান থেকে আসবে, আমাদের দেশে বিস্ফোরণ ঘটাবে, আমাদের নাগরিককে মেরে চলে যাবে, আমরা কি তাকে যোগ্য জবাব দেব না? সেই দেওয়ার মতো কি আমাদের ক্ষমতা নাই ভারতের? অবশ্যই আছে। কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী, তার ফিতে নিয়ে মাপতে হবে ছাতিটা 36 ইঞ্চি না 56 ইঞ্চি না 16 ইঞ্চি, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আরে ওখানে ট্রাম্প বললো আর আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। অন্তত যুদ্ধ বন্ধ করার আগে পাকিস্তানকে তো কটা শর্ত দিতে পারতো, যে আপনার দেশ থেকে এসে আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ করে লুকিয়ে গেল, আপনার দেশে যারা যদিও চলে যায় তাদেরকে ফেরত দিতে হবে। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ আক্রমণ করব না। যদি তাদেরকে না ফিরিয়ে দেন তাহলে আবার আক্রমণ চালাবো, যে সহ্য আপনারা করতে পারবেন না। এটা বলার দরকার ছিল না? এবার তা দেওয়া দরকার ছিল যে এবারের মতো আমরা চুপ করে গেলাম, এবারের মতো আমরা যুদ্ধ বন্ধ করলাম, কিন্তু আপনার পাকিস্তানে যদি ভারত বিরোধী শক্তির চাষ হয়, ওখানে যদি জঙ্গি চাষ হয়, তাহলে কিন্তু আমার আর্মি, আমার ইন্ডিয়ান ফোর্স, আমার ইন্ডিয়ান নেভি কিন্তু ছাড়বে না, আবার যে কিন্তু যোগ্য জবাব দিয়ে আসবে। অর্থাৎ আপনার দেশে জঙ্গি চাষ বন্ধ করতে হবে। এটা দিতে পারতো তো, কিছুই বললো না। এটাই হচ্ছে 56 ইঞ্চি কি 16 ইঞ্চি, সেটাই মাপার জন্য হতে হবে। ওটা একটা পার্ট। আর একটা পার্ট কাশ্মীরের মতো জায়গায়, যেখানে 10 মিটার 5 মিটার ছাড়া ছাড়া, যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। মানে আপনারা এখানে কেউ যদি কাশ্মীরে ঘুরে আসেন, আমার থেকে ভালো তারা বলতে পারবেন, যে আপনি ধরেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে একদম। ও মাঝে মধ্যে গাড়ি চেক ফেক করে, হ্যান করে ত্যান করে। যেখানে এই বিস্ফোরণ বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই জায়গা থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার দূরে। কি বলা হচ্ছে, পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা আসলো, এসে ওখানে হামলা চালিয়ে আবার গায়েব হয়ে গেল। তাহলে ভাই প্রশ্ন থাকবে না যে এই 300 কিলোমিটার আসলো বড় হাতিয়ার নিয়ে, তাহলে ওখানে অমিত শাহর পুলিশ, দেশের প্রধানমন্ত্রী, যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় আর্মি থাকে সেটা হচ্ছে কাশ্মীর, তাহলে কি করছিল অমিত শাহ? প্রশ্ন করতে হবে না? তাহলে তো মোদীকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে, বিজেপিকে উত্তর দিতে হবে যে কি করছিল আপনার ইন্টেলিজেন্স, আপনার র, আপনার এনআইএ, কাশ্মীরের আপনার ইন্টেলিজেন্স, অনেক লেয়ারের সেখানে গোয়েন্দা দপ্তরের মানুষজন আছেন বিভাগের, তারা তাহলে ফেলিওর। আর না হলে তাদেরকে ঢোকার রাস্তা কে করে দিল? তদন্ত করতে হবে না? আমরা তদন্তর দাবি জানাচ্ছি। ঠিক যেভাবে যে জঙ্গিগুলো এসে মানবতা বিরোধী যারা, কাশ্মীরের শুধু মানুষের বিরুদ্ধে নয়, সারা দেশের মানুষের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরাও আছি। তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে টাঙাবার যেমন দাবি করছি, ঠিক সাথে সাথে তদন্ত করতে হবে কাদের নির্দেশে, কাদের গাফলতিতে, কাদের গাদ্দারিতে ওরা বর্ডারের ওপর থেকে এসে আমার 26 জন নাগরিককে শহীদ করলো, এটাও খুঁজে বার করতে হবে। এবং যাদের গাফলতি, যাদের গাদ্দারির জন্য আমার দেশের নাগরিক খুন হতে হলো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করছি। করবেন না ভাই? আর এটাই তো মোদির কান শুনতে সহ্য করছে না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এর জন্য দায়ী তো রাজ্য পুলিশ। ওখানে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে মারা গিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে লোকের দোকান পড়েছে। এর দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কাদের? রাজ্য পুলিশের। তো তার রাজ্য পুলিশের আন্ডারে এক ধরনের ঘটনা ঘটে গেল, দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে। আর কোন জায়গায় দেশের যেখানে সেন্ট্রালের ফোর্স থাকে, যেটা সেন্ট্রালের আন্ডারে আছে, সেখানে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে গেল, কেন্দ্র সরকারকে তো দায়ী নিতেই হবে।
শুধু তাই নয়, যে কাশ্মীরের 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে একটা পার্কের মধ্যে ঢুকলো, পার্কের গেট লাগিয়ে দিয়ে দেখে দেখে মানুষকে খুন করে গায়েব হয়ে গেল। 2 ঘন্টা পরে রেস্কিউ টিম এসেছে, অর্থাৎ ফোর্স এসেছে ওদেরকে উদ্ধার করতে। তাহলে 2 ঘন্টা কেন ফোর্স আসলো না? এ প্রশ্ন থাকবে না? এ প্রশ্ন করতে হবে না? এ প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করতে হবে। এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে যে 2 ঘন্টা ধরে হয় আমাদের ফোর্সকে খবর দেওয়া হয়নি, নাহলে আমাদের ফোর্সকে আসতে দেয়নি। তাহলে হয় খবর দেয়নি বা আসতে দেয়নি। কারা এর মধ্যে ছিল সেটাও খুঁজে বার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই প্রশ্ন যখনই আপনি করতে চাইছেন তখনই শুভেন্দু অধিকারীরা দেখলেন এয়ারপোর্টে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল, ধর্মের দিকে টান নিয়ে নিচ্ছিল। এখন লাফালাফি বন্ধ হয়ে গেছে ভাই। তখন আমার হিন্দু ভাইদেরকেও একটু ভুল বুঝিয়েছিল। এখন হিন্দু ভাইরাও প্রশ্ন করছে, মোদী বা বিজেপি মোদীকে কি বলে? হিন্দু হৃদয় সম্রাট মানাতে চায়, মানে হিন্দুদের হৃদয়ের সব থেকে বড় উনি এখন সম্রাট, ভগবান বলতে চাই তাকে। পুজো করবে 2 দিন পরে, হয়তো সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগে পরে এর ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি দলিত হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে। কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, তাকে মারধর করে উচ্চবর্ণের দ্বারাই তাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে, শুধু দলিত হওয়ার জন্য, পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য। ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে উচ্চবর্ণরা, মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোমাংস খেয়েছে, এইভাবে পিটিএ মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে। এ তাহলে প্রথম। এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি, তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি, অর্থাৎ হয়তো সাহস পায়নি। তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায়, যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করব বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে মানে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। এই প্রশ্নটা করবেন না? আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবেন, বিজেপির যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবেন। এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব, তার আমলে এই ধরনের ঘটনা ঘটেনি। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকার বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি, হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে তার ব্যবসা যতটা ছিল এখন তলানিতে চলে যাচ্ছে। কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়, কিন্তু যে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলানিতে চলে যাচ্ছে, আবার অন্য এক হিন্দু আইসিসি চেয়ারম্যানের পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। 2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল, কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে দেবো, বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না।
এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাছাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। যেই দিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে, সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি? একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব? ঠিক একইভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে, হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা বেশি ঢুকিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে 26টা হিন্দুকে কিভাবে খুন করলো, এর জবাব তো তোমাকেই দিতে হবে। এর উত্তর না দিতে পেরে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে, কোন মুসলমান চা দোকানদারকে, কোন মুসলমান রং মিস্ত্রিকে, কোন মুসলমান ভ্যান চালককে, এরা সারা ভারতবর্ষ ধরে জুড়ে ধরছে, তাদের উপর অত্যাচার করছে। এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার।